নবুয়ত লাভের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। নবুয়ত লাভের আগে থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রকাশিত হতো ভবিষ্যৎ নবীর অনেক গুণাবলী। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী ও সচ্চরিত্র। সততা, সাহস, ন্যায়পরায়ণতা, সুকৃতি, ধৈর্য, নম্রতা, বিশ্বস্ততা ও আমানতদারির জন্য তিনি ছিলেন সুখ্যাত। প্রিয় ভাতিজার বর্ণনা দিয়ে আবু তালিব বলেন, সে উজ্জ্বল ফর্সা, তার বরকতেই রহমতের বৃষ্টি ঝরে। সে এতিমদের আশ্রয়স্থল, বিধবাদের সুরক্ষা করে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা, অন্যের বোঝা বহন, আতিথেয়তা ও দুর্দশাগ্রস্তদের স্বাবলম্বী করার ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহর রসুল হিসেবে একদিন তিনি মূর্তি পূজা আর বহুত্ববাদের শিকড় উপড়ে ফেলবেন, এরই লক্ষণ হিসেবে তার অন্তরে ছিল সমসাময়িক পৌত্তলিক সংস্কৃতির প্রতি সুপ্ত ঘৃণা। তাই সমাজের সাথে মিশে থাকা মানুষ হয়েও জীবনও কোনোদিন তিনি পৌত্তলিকতা ও মাদককেন্দ্রিক স্থানীয় পালাপর্বণের কোনোটিতেই অংশ নেননি। আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে জবাই করা প্রাণীর গোশত পরিহার করার ব্যাপারেও তিনি ছিলেন সদা সচেতন। মূর্তি স্পর্শ করা তো দূরের কথা, সেগুলোর কাছেও যেতেন না তিনি। বিশেষত পৌত্তলিকদের প্রধান দুটি দেবী লাত ও উজ্জার নামে কসম করার প্রথাটিকে তিনি সবচেয়ে বেশি ঘৃণা করতেন। নবুয়ত ও সৌভাগ্যের নিদর্শন। মক্কায় সামাজিক বন্ধনের সবচেয়ে দৃঢ় কিছু নিয়ামকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘৃণা একদমই সুস্পষ্ট। এ থেকেই বোঝা যায় একটা সময় মক্কাবাসীর সাথে তার বিরোধ অবশ্যম্ভাবী। প্রকাশ্য মদ্যপান ও কন্যা শিশুর হত্যার এই সমাজ একসময় তাকে মেনে নেবে না। ক্রমেই একাকিত্ব তার কাছে পছন্দনীয় হয়ে উঠতে থাকে। পালাপর্বণের হৈহুল্লোড় আর বাজারের চেঁচামেচি থেকে দূরের নীরবতা তাকে প্রশান্তি দেয়। একই সাথে আসন্ন ধ্বংস থেকে জাতিকে বাঁচানোর ভাবনাও ঝড় তোলে অন্তরে। অন্তরের অসন্তোষ বাড়তে বাড়তে একসময় তিনি আশ্রয় নেন হেরা গুহায়। এখানে তিনি একা একা দীর্ঘ সময় কাটাতেন। সকল মূর্তি ও কাল্পনিক উপাস্যকে ছেড়ে এখানেই অদ্বিতীয় সত্য আল্লাহর উপাসনার সূচনা হয় তার মাধ্যমে। একত্ববাদী পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাছাইকৃত নির্দিষ্ট কিছু কর্মধারা অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ বছর রমাদান মাসগুলো এই গুহায় অতিবাহিত করেন। এরপর তিনি মক্কায় ফিরে গিয়ে কাবা তাওয়াফ করে ঘরে যেতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।